Assalamu alaikum. Hi guys, everyone, how are you? I hope that you are well. আজকে আমি তোমাদের যে বিষয়টা আলোচনা করব তা হলো ভয়েস সেন্স। তো ভয়েস সেন্সে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি পার্ট 1 এবং পার্ট 2 সম্পর্কে আলোচনা করছি। আমার এক ভাই বলেছে যে ভাইয়া স্যার আপনি পার্ট 3 কবে আপলোড করবেন? আজকে তোমাদের সামনে আমি পার্ট 3 আপলোড করলাম, ঠিক আছে? তোমরা এই ক্লাসটা দেখবা, আর এই ক্লাসটা দেখলে তোমরা ভয়েস চেঞ্জ সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পারবা। নাও লেটস গো। আজকের বিষয় কি আমাদের ভয়েস চেঞ্জ পার্ট 3। পার্ট 3 তে আমরা যে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট টেন্স, এই চারটা টেন্সে ভয়েস চেঞ্জ শিখব। আর ভয়েস চেঞ্জের জন্য যেগুলো আমাদের বেশি দরকারি তা আমরা সাইটে লিখে দিচ্ছি। সেটা হলো তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের অবজেক্টিভ গ্রুপগুলো জানতে হবে এবং ভার্বের 3টা ফর্ম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আর ভার্বের 3টা ফর্ম যদি ধারণা না থাকে তাহলে আমরা ভয়েস চেঞ্জটা সঠিকভাবে করতে পারবো না। সে আমি একটু সাইটে তোমাদের কিছু মানে ইতিপূর্বে যে দুইটা ভিডিও আপলোড করছি, তোমরা যদি ওই দুইটা ভিডিও দেখো তাহলে ভয়েস চেঞ্জ পার্ট 3 এটা সম্পর্কে আরো ভালো বিস্তারিত বুঝতে পারবা। যেমন এখানে কি আছে আমি লিখছি, দেখো সাবজেক্ট এবং অবজেক্ট। সাবজেক্ট যদি আই হয় তার অবজেক্টটা কি হবে? মি। সাবজেক্ট যদি উই হয় তার অবজেক্ট হবে কি? আস। যদি সাবজেক্ট ইউ হয় তার অবজেক্টটা কি হবে? ইউ। সাবজেক্টটা যদি হি হয় তার অবজেক্টটা কি হবে? হিম। গুড। আর সাবজেক্ট যদি শি হয় তার অবজেক্টটা হবে হার। আর সাবজেক্ট যদি ইট হয় তার অবজেক্টটা কি হবে? ইট। নো সেন্স, ঠিক আছে? এখন আমাদের জানতে হবে কি যে ভার্বের 3টা রূপ, ভার্বের 3টা রূপ কেমন হতে পারে। আমরা ভার্বের 3টা রূপ এখানে সংক্ষেপে আমরা লিখি। হ্যাঁ, যেমন ভার্বের 3টা রূপ, প্রথমটাকে আমরা লিখলাম B1, B2, B3। B1 মানে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, B1 মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম, B2 মানে ভার্বের পাস্ট ফর্ম, আর B3 ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা এখানে যে ভার্বগুলো নিছি, মনে করো ভার্বের B1 হলো ডু, এর পাস্ট ফর্ম কি? ডিড, আর পাস্ট পার্টিসিপল ডান। যেমন গো থাকলে কি হবে? গো। আর এটা B2 হবে কি? ওয়েন্ট। আর এটা পাস্ট পার্টিসিপল গন, B3। তারপর দেখো মনে করো পেলে, তো এটা B2 হবে কি? প্লেট। প্লেট। B3 কি হবে? এটি প্লেট। আমরা এখন আর সময় নষ্ট না করি, সরাসরি আমরা ভয়েস টেন্সে চলে যাই। প্রথমে কি আছে? ফিউচার ইনডিফিনিট টেন্স। দেখো ফিউচার ইনডিফিনিট টেন্সের প্রথম যে আমি উদাহরণ 3টে উদাহরণ নিয়ে রাখছি যে তোমাদের সুবিধার জন্য, টাইমটা সেভ করার জন্য। মূলত দেখো আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, তাই এটা বলছে ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট কি আছে? আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। এটা ভয়েস চেঞ্জ করব আমরা। তো ভয়েস চেঞ্জটা করতে হলে আমাদের কি লাগবে? প্রথমে যে এই সেন্টেন্সটা পুরোটা আমরা পড়ব ভালো মতন। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। এখানে অবজেক্ট কোনটা আছে? হ্যাঁ, অবজেক্ট হলো দ্য ওয়ার্ক। আমরা যদি একটা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করি তখন আমাদের মানে ওই সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট সম্পর্কে সম্পূর্ণ পরিপূর্ণ ধারণা থাকা লাগবে। তো এখানে এটা হলো অবজেক্ট, এখানে মূল ভার্বটা কি? ডু, আর সাবজেক্ট হলো আই। তাহলে প্রথমে কি হয়? মানে প্যাসিভ ভয়েসে প্রথমে শুরুতে থাকবে কি? অবজেক্টটা হবে সাবজেক্ট। তাহলে কি লিখব আমরা? দ্য ওয়ার্ক। দেখো এখানে কি আছে? আই পরে কি হয়? শ্যাল। আর আমরা জানি থার্ড পারসন কোনো কিছু হইলে শ্যাল হবে না, এখানে কি হবে? উইল। দ্য ওয়ার্ক উইল। আর এখানে আমাদের অতিরিক্ত কি নিতে হবে? অতিরিক্ত নিতে হবে বি। বি। আর এখানে কি আছে? ভার্বের বেস ফর্ম। তা ভার্বের আমি বলছি কি যদি প্যাসিভ ভয়েস করি তা প্যাসিভ ভয়েসের সব সময় ভার্বে কি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। কি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। যেমন এখানে ডু আছে, এর পাস্ট পার্টিসিপল বিথির কি? ডান। ডান। একটা প্রিপজিশন কি হবে বলতো? বাই। গুড। বাই। তারপর আইটার অবজেক্টিভ গ্রুপ কি? দেখো আইর অবজেক্টিভ গ্রুপ হচ্ছে মি। তাহলে হয়ে গেল। দেখো তাহলে আমরা এই প্রথমে একটা বাক্য ভালো মতো বোঝার চেষ্টা করি। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। তাহলে কি হবে? দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি। আমরা যদি এভাবে প্র্যাকটিস করি তাহলে প্রত্যেকটা মানে সেন্টেন্সে আমরা ফিউচার টেন্সে এভাবে করতে পারবো। দেখি দ্বিতীয় সেন্টেন্সটা আমাদের কি আছে?
দে উইল প্লে ফুটবল, মানে তারা ফুটবল খেলবে। তো এখানে কি অবজেক্ট কোনটা বলতে পারবা? হ্যাঁ, অবজেক্ট হলো দা ফুটবল। এটা হলো দা ফুটবল অবজেক্ট। আমাদের প্র্যাকটিস হয়েছে, শুরুতে আমাদের কি করতে হবে? অবজেক্টটা লিখতে হবে। তাহলে আমরা লিখব কি? ফুটবল। ফুটবল, তাহলে কি হবে? ফুটবলের সাথে উইল হবে। ফুটবল উইল বি, ভার্বে কি হবে? বি থ্রি। প্লে থাকলে কি হবে? প্লেড। প্লেড বাই। দে থাকলে কি হবে? দেম। ফুল স্টপ। তারপর কি আছে দেখো, ইউ উইল লাভ মি, তুমি আমাকে ভালোবাসবে। তাই বলছে ইউ উইল লাভ মি। তাহলে এখানে কি দেখো, অবজেক্ট কোনটা আছে? মি। মির সাবজেক্ট কি হবে বলতো? মির সাবজেক্ট কি হবে? আই। আই, দেখো এখানে ইউর পরে কি আছে? উইল। আই পরে কি হবে? আই পরে শ্যাল। আই শ্যাল বি। অতিরিক্ত কি নিতে হবে? বি। দেখো এখানে অতিরিক্ত কি আছে? বি। এখানে কি? বি। আই শ্যাল বি। তারপর ভার্বে কি হবে? বি থ্রি। লাভড বাই ইউ। সেকেন্ড পারসন কি আছে? ইউটা। তো ইউর কোনো পরিবর্তন আছে? অবজেক্টিভ না। এখানে কি আছে দেখো তো? ইউটা ইউ এ আছে। গেল আমাদের ফিউচার ইনডিপেন্ডেন্ট টেন্স শেষ। এবার দেখো আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে করতে পারি। হ্যাঁ, তাহলে প্রথম সেন্টেন্সটি কি আছে? আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। আমি সেম ক্যাটাগরির উদাহরণগুলো লিখছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। আসলে আমার ক্লাসটা সুন্দরভাবে যদি তোমরা দেখো তাহলে তোমরা অবশ্যই বুঝবা, আর না বুঝলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করবা। দেখো এনএস কি? আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। তাহলে আমরা প্রথমে এখানে কি অবজেক্টটা কি আছে? দ্য ওয়ার্ক। the work, এখানে কি আছে? shall be। তাহলে আমাদের কি নিতে হবে? will be। will be। তারপর অতিরিক্ত আমাদের কি নিতে হবে বলতে পারো? আমরা বলছিলাম কন্টিনিউয়াস থাকে, যে ধরনের কন্টিনিউয়াস থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, যাই থাকুক, আইএনজি থাকবে, এর জন্য আমাদের অতিরিক্ত কি নিতে হবে? being। being। মূল ভাব কি আছে? ডু। ডুটা কি হয়ে যাবে? ডান। প্রিপজিশন কিন্তু বাই, আর আই থেকে কি হবে? মি। দ্যাটস গুড, ইজ সিম্পল, ইজ সিম্পল। বলছে কি? দে উইল বি প্লেইং ফুটবল। দে উইল বি প্লেইং ফুটবল। তাই এখানে আমাদের দেখতে হবে যে আমাদের অবজেক্টে কি আছে? ফুটবল। ফুটবল। তাই উইল বি। তারপর কি আইএনজির জন্য আমরা কি নিব বলতো? আইএনজির জন্য বিং নিব। বিং। তারপর প্লে থেকে কি হবে? প্লেড। প্লেড বাই। দে থেকে কি হবে? দেম। দ্যাটস সিম্পল। দেখো নেক্সট আমাদের জন্য কি আছে? নেক্সট আছে কি? ইউ উইল বি লাভিং মি। জাস্ট এই সেন্টেন্সটা আমরা ফিউচার কন্টিনিউয়াস নিছি যাতে তোমরা বুঝতে পারো। আসলে এক ধরনের সেন্টেন্স নিয়ে করলে কি হইতাছে, জিনিসটা আমাদের সহজ হয়। ঠিক আছে, তোমরা এই ক্লাসগুলো বারবার দেখবা, তাহলে অবশ্যই তোমাদের আর কি করতে হবে না, ভয়েসের সম্পর্কে কোনো ডাউট থাকবে না। তো বলছে ইউ উইল বি লাভিং মি। ইউ উইল বি লাভিং মি। তাই এখানে দেখো আমাদের অবজেক্টটা কি? এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, মূল ভার্বটা, আর এখানে আছে অবজেক্ট। তাই মির মানে সাবজেক্ট কি? আই। মানে উইল বি কি হবে? তাহলে এখানে shall be। গুড, shall be। তারপর দেখো এখানে কি আছে? আইএনজি। তাই আইএনজির জন্য কি নিব? being। being loved by, দেখো, you। সো গাইস, তোমরা তাহলে এখানে কি আমরা দেখলাম? ফিউচার ইনডিপেন্ডেন্ট টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স তোমরা খুব সহজেই বুঝতে পারছো। আশা করি তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটা, যদি তোমাদের আমার পড়ানো ভালো লাগে, ক্লাসটা যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেল আসাদ লার্নিং স্কুল অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকন বাটনটি বাজিয়ে দিতে ভুল করবে না। এরপর আমরা কি দেখব? পরবর্তী দুইটা সেন্টেন্স। এখন আমরা দেখব কি? ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুইটা টেন্সের আমরা একটি থেকে প্র্যাকটিসগুলো দেখব। দেখো প্রথম সেন্টেন্সটা কি আছে? আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, মানে আমি কাজটি করে থাকবো, মানে কি আমি কাজটি করিয়া
হ্যাভ I shall have done the work. So guys, দেখো এখানে দা ওয়ার্ক এটা হচ্ছে কি অবজেক্ট, তাই আমাদের প্যাসিভ বলছে তো অবজেক্টে কি হবে সাবজেক্ট। দা ওয়ার্ক, দা ওয়ার্ক দেখো এখানে কি আছে শ্যাল হ্যাভ, এটা কি হয়েছে দা ওয়ার্ক উইল হ্যাভ, উইল হ্যাভ। দেখো এখানে অতিরিক্ত আমাদের কি নিতে হবে দা ওয়ার্ক উইল হ্যাভ বিন, কি নিতে হবে বিন। এখানে কি আছে ভার্বের বি3, অলরেডি আমাদের ভার্বের বি3 নিতে হবে। প্যাসিভ ভয়েস মানে কি প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের মূল ভার্বের বি3 হবে, ডান বাই কি হবে আই থাকলে মি। তারপর কি আছে দেখো দে উইল হ্যাভ প্লেড ফুটবল, এখানে ফুটবল হলো অবজেক্ট, ফুটবল দেখো ফুটবল, তাহলে উইল হ্যাভ নিলাম আমরা উইল হ্যাভ। এখানে আমাদের অতিরিক্ত কি নিতে হবে বিন, অতিরিক্ত কি নিতে হবে বিন। তারপর প্লেট, প্লেট বাই দেম। She will be writing a letter for an hour. সে 1 ঘন্টা ধরে কি করতেছে একটা চিঠি লিখতেছে। এখানে আমাদের অবজেক্ট হলো কি দেখো এ লেটার, এটা ভালো মতো বুঝতে হবে। তাহলে she will be writing a letter for an hour, এটা এ লেটার, তার মধ্যে কি লিখতে হবে এই সেন্টেন্সটা আমি এখান থেকে শুরু করি। তাহলে এ লেটার, এ লেটার এখানে কি আছে will have, will be, she will have হবে have written, written a letter। তাহলে আমাদের কি লিখতে হবে এ লেটার, এ লেটার ও will have, will have অতিরিক্ত কি নিতে হবে been, will have been written, written তাহলে কি হলো এ লেটার will have been written by, আর she থাকলে কি হবে অবজেক্ট, she থাকলে দেখো হার হবে, she থাকলে কি হবে হার। দ্যাটস গুড। এখন দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখি তাহলে কি আছে I shall have been playing football for an hour, মানে কি আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলতেছি। জাস্ট এখানে অবজেক্টটা কোনটা, অবজেক্ট হলো যে ফুটবল, আমরা ফুটবলটা আগে নিয়ে আসি। হ্যাঁ ফুটবল, শ্যাল আপ থাকলে কি হয়ে যাবে এখানে উইল হ্যাভ, যেহেতু এটা থার্ড পারসন উইল কি হবে হ্যাভ, উইল হ্যাভ। এখানে কি আছে বিং, নিলাম আমরা বিং, দেখো খেয়াল করো। আর এখানে অতিরিক্ত কি আছে আইএনজি, আইএনজির জন্য কি হবে বিং, বিং। এখানে আছে প্লে, তাহলে এই প্লের ভিতরিটা কি হবে প্লেট, প্লেট। এত কি নিতে হবে অতিরিক্ত প্রিপজিশন বাই নিতে হবে। এখন দেখো এখানে কি আছে আইটা কি হবে আইটা হবে মি। এখন দেখো এখানে আমাদের অতিরিক্ত কি ছিল বাকি অংশটা কি ছিল ফর অ্যান আওয়ার, এই ফর অ্যান আওয়ারটা শেষে বসাই দেব অ্যান আওয়ার। সো সিম্পল। দেখো তাহলে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটাও কি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ পরিবর্তন করতে পারতেছি। নেক্সট আমরা দ্বিতীয়টা কি আছে দেখি, এটা হচ্ছে দে উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর অ্যান আওয়ার। এখানে আমাদের অবজেক্ট হলো দা ওয়ার্ক, দেখবো আমরা the work, the work এখানে কি আছে will have been, লিখলাম আমরা will have been, এখান থেকে আমরা কি নিলাম will have been। এখন অতিরিক্ত আমাদের কি লিখতে হবে এই যে আইএনজি আছে, আইএনজির জন্য আমাদের কি নিতে হবে been, গুড been। ডু থাকলে কি হবে বলো, ডু থাকলে ডান, ডান বাই। এখানে কি আছে দে, দে থাকলে কি হবে দেন। এখন অতিরিক্ত কি আছে ফর অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার। এই ছিল আজকে আমার ক্লাস, আশা করি সবাই ভালো লাগছে। এটা আমার কি ছিল ভয়েস টেন্সের পার্ট 3, আর এখানে আমরা আলোচনা করেছি ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস।
সো গাইস তোমরা এই 3টা পার্ট যদি ভয়েস সেন্সে দেখো তাহলে অল টেন্স, এই 12টা টেন্সের ভয়েস সেন্স নিয়ে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। আশা করি আমার ক্লাসটা তোমাদের অনেক ভালো লাগবে। হ্যাঁ, আমি কোনো বই থেকে উদাহরণ নিইনি, আমি ব্যক্তিগত উদাহরণ দিয়ে তোমাদের এগুলো বোঝানোর চেষ্টা করছি সহজভাবে। তোমরা অবশ্যই আমার ক্লাসটা দেখবে। আর এই শেষে আমার নতুন ইউটিউব চ্যানেল অবশ্যই আসাদ লার্নিং স্কুল, এটা সাবস্ক্রাইব করবা আর অনেক অনেক কমেন্টস করবা। এই বলে আজকের ক্লাসটা এখানে শেষ।